বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম, তবে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি নাই। আমি আসলে এই ঈদের সময় গ্রামের বাড়িতে বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে কিভাবে কাটিয়েছি তারই কিছু কিছু অংশ আমি এখানে ভিডিও আকারে ধারণ করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে স্মৃতি হিসেবে এটা আমি রেখে দিচ্ছি। ফোনে রেখে দিলে অনেক সময় যেটা হয় যে ডিলিট হয়ে যেতে পারে, বা ফোনটা হারিয়ে গেলে কিন্তু এগুলো আর থাকবে না। তবে ইউটিউবে যদি ভিডিও আকারে এগুলো থাকে তাহলে কিন্তু আমি এটা দেখতে পারবো যখনই আমার মন চাইবে, কিংবা এই বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ওরাও এই ভিডিওটা দেখলে বেশ মজা পাবে। এই জন্যই আসলে আমি এই ভিডিওটা করেছি এবং ইউটিউবে আপলোড করলাম। যদিও অনেক বেশি বড় ভিডিওটা হয়ে গেছে, হয়তো বা বেশি ভিউ নাও হতে পারে, তবে আমি ভিউয়ের জন্যই ভিডিওটা করি নাই। আমি করেছি আসলে আমার প্রয়োজনে একটু স্মৃতি আকারে রেখে দেওয়ার জন্য। আমি আসলে চাঁদ রাতের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। বাচ্চারা মাঠে একটু খেলাধুলা করছিল। আসলে আমাদের বাড়ির পাশেই বেশ কিছুটা জায়গা আমাদের খালি আছে। এটা একটু বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ সুন্দর। তো দেখেন এখানে কিন্তু পিকনিক করা হবে রাতে, তো এই জন্যই লাইটিং করা হয়েছে। রাতও হয়ে গেছে, বাচ্চারা একটু ঘোরাঘুরি করছে, একটু পরে এখানে পিকনিক করা শুরু হয়ে যাবে। আসলে প্রতি বছর এই ঈদ উল ফিতরের সময় এভাবে আমরা লাইটিং করি এবং এখানটায় পিকনিক করা হয়। ঈদ উল ফিতরের সময় কিন্তু পিকনিকটা করা হয়, ঈদ উল আজহা বা কুরবানি ঈদের সময় কিন্তু পিকনিকটা আসলে এইভাবে হয় না, কারণ এই ঈদের সময় সবাই একসাথে বাড়িতে যাওয়া হয়, বাচ্চারাও থাকে। তো এই জন্য এই ঈদে এইভাবে একটু লাইটিং করা হয় আর পিকনিকেরও আয়োজন করা হয়। এটাতে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ পায়, আমাদের কাছেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই চাঁদ রাতের দিন রাতের বেলায় যেখানে আমার ছেলে মেয়ে, আমার ননদের 2 ছেলে সবাই আছে, সবাই ঈদ মোবারক বলছে, যদিও ঈদ শেষ হয়ে গেছে। তো দেখেন এই যে পিকনিকের রান্না শুরু হয়ে গেছে। বাইরে কাঠের চুলা জ্বালিয়ে রান্নাটা করা হচ্ছে, আর এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে। মাংসগুলো সব রকম মশলা দিয়ে হাতে মেখে নেওয়া হয়েছে, তারপরে হাঁড়িতে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেওয়া হবে। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর দেখেন কাঠের চুলায় রান্না করা হচ্ছে। কাঠের চুলায় রান্না করা মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমার হাজব্যান্ড একটু আমাকে সাহায্য করছে। আসলে মাংস অনেক বেশি, আমার নাড়াচাড়া করে নিতে একটু অসুবিধা হচ্ছে। আপনাদের ভাইয়াও একটু আমাকে সাহায্য করছে। আর এখানে যে বাচ্চারা সবাই বসে আছে, ওরা আসলে খুবই এনজয় করে এই বিষয়টা। ওদের সাথে সাথে কিন্তু আমরাও অনেক বেশি এনজয় করি। আর বাইরে জোরে জোরে মাইকে গান বাজছে, বাচ্চারা এখানে গান শুনছে, আমরাও শুনছি, এখানে পিকনিকও করছি, আর পরিবেশটা খুবই ভালো লাগছে। একটু পরে বাচ্চারা এই গান শুনে একটু আনন্দ করবে, একটু নাচবে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা হচ্ছে আমার নন্দাই। তিনি বলছেন যে এত জোরে জোরে গান বাজছে, তোমরা বসে আছো কেন, তোমরা একটু গানের সাথে সাথে নাচো, বা বাচ্চাদেরকে এই কথাটা বলছে। তো যাই হোক, এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা। আর এই কাঠের চুলায় রান্না করা মাংস খেতে কিন্তু ভীষণ মজার হয়, আপনারা কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এই দেখেন, আমি যে বললাম না যে বাইরে জোরে জোরে গান বাজছে আর এই যে বাচ্চারা একটু নাচছে। আসলে এটা তো ঠিক না এভাবে গান বাজনা বা নাচানাচি করা, তবে এরা তো বাচ্চা, এরা তো এখনও বড় হয় নাই। আর বাচ্চারা একটু এমন করলে দেখতে বেশ ভালোই লাগে, বড় হলে তো আর এগুলো করবে না। তো ওইদিকে বাচ্চারা আনন্দ করছে আর এদিকে রান্নাটা চলছে। তো বেশ কিছু সময় মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। তো দেখেন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, এই জন্য এমন দেখা যাচ্ছে। আসলে ওরা যখন বড় হবে তখন এগুলো দেখবে, ওরা কিন্তু ভীষণ মজা পাবে, আবার একটু লজ্জাও পাবে। আর এই জন্যই আমি কিন্তু ভিডিও আকারে এগুলো ধারণ করে রেখেছি। আর এদিকে কিন্তু রান্না চলছে। আসলে এগুলোই কিন্তু আনন্দ। দেশের বাড়িতে গেলে বা গ্রামের বাড়িতে গেলে কিন্তু এগুলোই ঈদের সময় খুবই আনন্দ দেয় আমাদেরকে। আর এসব করলে কিন্তু বেশ একটা অন্যরকম ফিলিংস আসে, যেগুলো আসলে আমরা ঢাকাতে থেকে এগুলো করতে পারি না। আসলে বাচ্চাদেরকে নিয়েই তো আমরা, বাচ্চারা খুশি থাকলেই কিন্তু আমরা খুশি। আর গ্রামের বাড়িতে গেলে তো আর সেভাবে কোনো রকম কাজ থাকে না, কোনো রকম ব্যস্ততা থাকে না, এগুলো নিয়েই থাকা হয়। বাচ্চারা কিন্তু ভীষণ ভীষণ আনন্দ পায়। তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, দেখেন কতটা সুন্দর কালার এসেছে।
অসম্ভব লোভনীয় কিন্তু হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আর অনেকটাই বেশি পরিমাণে রান্না করা হয়েছে। আর পিকনিকের মেনু ছিল ভুনা খিচুড়ি আর এভাবে গরুর মাংস আলু দিয়ে ভুনা ভুনা করা। দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। আসলেই কিন্তু খুবই মজা হয়েছিল এই মাংস ভুনাটা। তো এখন আমার হাজব্যান্ড এই হাঁড়ির থেকে একটি গামলার মধ্যে এই মাংসগুলো ঢেলে নিচ্ছে, কারণ হাঁড়িতে তো কালি লেগে আছে, আর এই কালি লাগা হাঁড়ি তো ঘরে নেওয়া যাবে না, এই জন্যই এই গামলার মধ্যে মাংসগুলো ঢেলে নেওয়া হচ্ছে। তো এই যে পিকনিকের খাবার রেডি, ভুনা খিচুড়ি আর ভুনা মাংস। খুবই মজা হয়েছিল খিচুড়িটাও খেতে অসম্ভব মজার হয়েছিল, মাংসটাও অসম্ভব মজার হয়েছিল। খিচুড়ি রান্না করেছিল আমার শাশুড়ি। তো এই যে ঈদ শুরু হয়ে গেছে, ঈদের দিন সকালে আমি এই ভিডিওটা শুরু করেছি। তো সবাইকে ঈদ মোবারক, যদিও ঈদ চলে গেছে। এই ভিডিওটা আমার দেখে কিন্তু মনে হচ্ছে ঈদের আমেজটা এখনও রয়ে গেছে। তো এখানে ঈদের দিন সকালে সবাই নামাজ পড়ে এসেছে। আমার মেয়েও গিয়েছিল নামাজ পড়তে ওর আব্বুর সাথে। আমার ছেলে মেয়ে ওদের গরম লাগছে বলে ওরা ঈদের পোশাকটা খুলে ফেলেছে। আমার ছেলে মেয়ে সাদা জামা পরেছিল। তো যাই হোক, এখানে সবাই ছবি তোলার জন্য একটু প্রিপারেশন নিচ্ছে। আসলে এই ছবিগুলো রেখে দিলে এগুলোও কিন্তু স্মৃতি আকারে থাকবে। এখানে আমার হাজব্যান্ড আর ওর ভাই, বড় ভাই, আমার ভাইয়া দুইজন একসাথে ছবি তুললো। এখানে মাঝে আমার নন্দায় আছে, আর দুই পাশে ওরা দুই ভাই আছে, ভাইয়া আর আপনাদের ভাইয়া। আর এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে, আমার মেয়ে আছে, সবাই মিলে ছবি তুলছে। এখানে নন্দায় আর তার দুই ছেলে। তো যাই হোক, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই জায়গাটা তো বললাম আমাদের জায়গা, এভাবে খালি পড়ে আছে। আমরা বেশিরভাগ সময় কিন্তু এই জায়গাটা এসে বসে থাকি বা বাচ্চারা খেলাধুলা করে। এই জায়গাটাতে কিন্তু বসলে খুব ভালো একটা বাতাস আসে আর ভীষণ। আর এই যে আমার মেয়ে ঈদের দিন সকালে ওর দাদি রুটি বানাচ্ছে, তো আমি রুটি বেলে দিচ্ছিলাম, আম্মা রুটি ছেঁকে নিচ্ছিল। তো আমার মেয়ে বলল সেও নাকি তার আব্বুর জন্য রুটি বানাবে। তো এই যে রুটি বানাচ্ছে, রুটিটা কিন্তু ভালোই গোল করে বানিয়েছিল। আসলে বাচ্চাদের কিন্তু এভাবে দেখবেন যে বড়রা রুটি বানালে ওরাও বানাতে চায়, ওদেরও খুব শখ জাগে। তো যাই হোক, আমি আমার মেয়েকে বললাম ঠিক আছে তাহলে তুমি বানাও। তো ও বলছে আমি একটা রুটি বানাবো আমার আব্বুর জন্য। তো দেখেন রুটিটা কিন্তু বেশ ভালোই বানাচ্ছিল, গোলই হয়েছিল রুটিটা, যদিও একদিকে একটু পাতলা একদিকে একটু মোটা হয়েছিল, তারপরেও কিন্তু বেশ ভালোই গোল করে তৈরি করেছিল। আর তো আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক বেশি সময় ধরেই কিন্তু এই রুটিটা বেলছিল। তো অত সময় ধরে রুটি বেলার ভিডিওটা করতে গেলে আসলে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। আমি অনেক জায়গায় কিন্তু একটু ভিডিও ফাস্ট করে দিয়েছি, তারপরও আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো অসুবিধা নাই, এটা স্মৃতি আকারে থাকবে। আমার যখনই মন চাইবে তখনই আমি এই ভিডিওটা দেখে নিতে পারবো, বড় হোক আর যাই হোক না কেন। আসলে এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি, যে আমি এগুলো আমার মেয়ের এইগুলো আমি স্মৃতি আকারে রেখে দিতে পারছি। তো দেখেন কি মজার বিষয়, আমার মেয়ে বলছে যে আম্মু আমি তো রুটিটা বানালাম, তাহলে সবাই বুঝবে কি করে? তো আমি যদি মুখে এইভাবে একটু আটা লাগিয়ে নিই তাহলে সবাই মনে করবে যে আমি রুটি বেলতে বেলতে এভাবে মুখে হাত দিয়ে দিয়েছিলাম, তো মুখে আটা লেগে গেছে। এভাবেই কিন্তু তারা বুঝতে পারবে যে আমি রুটি বেলেছি। তো আমি বললাম ঠিক আছে তুমি করো, কোনো অসুবিধা নাই। তো এখানে আবারও সবাই একটু ছবি তুলছে, আর আমার মেয়ে, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার ননদের দুই ছেলে, ওরা সবাই একটু ছবি তুলছে। ওরা একটু বাইরে যাচ্ছে, তো এই জন্য আমি একটু ছবি তুলে দিচ্ছি। আমার মেয়ে আর ছেলে অন্য আরেকটি ড্রেস পরেছে। এই ভিডিওটা এডিট করতে যে আবারও ঈদের স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো ঈদের দিন দুপুরের মেনু রান্না করা হয়ে গেছে। এখানে আমি খাসির চর্বি দিয়ে মুগ ডাল রান্না করেছি। এই ডালটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমাদের গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে কিন্তু এই রান্নাটার খুবই প্রচলন আছে। আমরা কিন্তু প্রত্যেক ঈদেই এই রান্নাটা করি। আপনারা কারা কারা এই রান্নাটা খেতে পছন্দ করেন, বা আপনাদের কাদের কাদের দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে কোন খাবারটা বেশি প্রচলন আছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আর এখানে রান্না করেছি সোনালি মুরগি দিয়ে রোস্ট আর ডাল আর পোলাওটা আমি রান্না করেছি আর মাংসটা আমার শাশুড়ি রান্না করেছে। এখানে আম্মা বাইরে কাঠের চুলায় বা লাকড়ির চুলায় আলু দিয়ে গরুর মাংস রান্না করেছে। দেখেন কতটা লোভনীয়, দেখতেও কিন্তু ভীষণ লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমার শাশুড়ি বা আম্মা এই রান্নাটা কিন্তু খুবই মজার করে রান্না করে, খেতে তো অসম্ভব মজার হয়। দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন, দেখতেও যেমনটা লোভনীয় দেখা যাচ্ছে, খেতেও কিন্তু ঠিক এমনটাই লোভনীয়, এমনটাই মজার। আর এখানে এই যে আমি পোলাও রান্না করেছি গ্যাসের চুলায়। আসলে রান্না বান্নার আয়োজন কিন্তু অনেক বেশি করা হয়েছিল, কারণ আমরা কিন্তু সদস্য সংখ্যাও ছিলাম অনেক বেশি। তো আমি বড় একটি হাঁড়িতে করে পোলাও রান্না করেছি। আসলে এগুলোই রান্না করা হয়েছিল, এর থেকে বেশি কিছু রান্না করা হয় নাই, কারণ ঈদের পরের দিন থেকেই আমাদের বিয়ের দাওয়াত ছিল 2-3 দিন ধরে। এই জন্য আমরা ঈদের দিন আর বেশি কিছু আয়োজন করি নাই। তো এই যে ঈদের পরের দিন সকালবেলা বাচ্চারা সব ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আজকে ওদেরকে নিয়ে খেলা করা হবে, অনেক রকম খেলা হয়েছে। আসলে সব রকম ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি এই খেলাটারই একটু ভিডিও করেছি। হাঁড়ি ভাঙা খেলা হবে। তো এখানে সবাই বসে আছে, কেউ কেউ দাঁড়িয়ে আছে, কে আগে যাবে কে পরে যাবে এগুলো সব ডিসাইড করা হচ্ছে। তো এই জন্য এরা সব বসে আছে, একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। এই জন্য সবার মধ্যে কিন্তু খুবই একটা অন্যরকম আনন্দ বিরাজ করছে। আসলে ওরা তো কখনো এভাবে এই খেলাধুলাগুলো করে নাই। আজকেই ওদেরকে বললাম যে ঠিক আছে চলো আমরা নতুন নতুন খেলা শিখি। আসলে এই খেলাগুলো কিন্তু ওরা কখনো দেখেও নাই বা খেলা খেলিও নাই, এই জন্য আমাদের কাছে পুরাতন হলো, ওদের কাছে অনেক নতুন। তো এই যে আমার হাজব্যান্ড আমার ননদের বড় ছেলের চোখটা বেঁধে দিয়েছে আর বলছে কেউ কোনো কথা বলবা না, ওর মতো করে ওকে যেতে দাও। তো এই খেলাটা কিন্তু ছোট বড় সবাই মিলেই করেছে। আমি সব ভিডিওটাই করেছি, একটু একটু করে কেটে কেটে দিয়ে দিয়ে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপুকে কি পুরস্কার দিবা তোমরা? ও দেখো না না তো এখানে আপনাদের ভাইয়াও কিন্তু বাচ্চাদের সাথে পার্টিসিপেট করেছে। তো ও কিন্তু হাঁড়িটা ভাঙতে পেরেছে, বাচ্চারা সহজে ভাঙতে পারছিল না। তো আমার মেয়ে মনে করছে যে ও কখন খেলবে। তো যাই হোক, এখানে আমার নন্দায়ও খেলছে বাচ্চাদের সাথে, তারও চোখ বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু দেখেন কিভাবে যাচ্ছে, লাঠিটা উঁচু করে যাচ্ছে না, লাঠিটা নিচু করে হাঁটছে, মানে একটু বেশি চালাকি করতে চেয়েছে। কিন্তু চালাকি করতে চেয়ে কোনো লাভ নাই, সেও পারে নাই। ডান দিকে যাচ্ছে কেন? আমার মেয়ে খুশি খুশি খুশি। ভালো করছে দেখি। হাড়ি ভাঙা হাড়ি ভাঙা উপলক্ষে আইসক্রিম। এটা গিলাস নিয়ে আসো যাও। এ নাও, তোমাকে আইসক্রিম গিফট করলাম। বাহ বাহ, so সুন্দর। এটা কিন্তু সাজিদকে বলে দেওয়া হয়েছে, জাওয়াতকে বলে দেওয়া হয়েছে। পারে নাই। আনাবে তো ভালো। এই বসো, চাচুকে বসতে দাও। আনাবে এখানে বসো। এই না, চেয়ারে বসো। আরে আসো। তো খেলাধুলা শেষ, এবার ঈদের দিন রাত্রেবেলা সব ছাদে এসেছে, এখানে পটকা ফোটানো হবে। তো সেই জন্যই সবাই কিন্তু ছাদে এসেছে। আমি আসলে মাঝে মাঝে একটু রিয়েল ভয়েসটাও রেখেছি, যেগুলো শুনতে বেশ ভালো লাগছিল।
তো ওই ভয়েসগুলো আর কাটি নাই, আমার মাঝে মাঝে আমি নিজেই ভয়েস দিয়েছি। তো সব মিলিয়েই আমার কাছে কিন্তু ভিডিওটা বেশ ভালো লেগেছে, ভালো লাগছে। আপনাদের কাছেও আমার মনে হয় ভালো লাগবে। তো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ছাদে একসাথে আছি। আমরা আসলে যে কয়দিন ঈদে দেশের বাড়িতে ছিলাম প্রত্যেক দিনই কিন্তু খুবই ভালো লাগতো বাচ্চাদেরকে নিয়ে এই রকম পরিবেশে সময় কাটাতে। আম্মু এ বুড়ি তো এটা হচ্ছে ঈদের পরের দিন, আমার মেয়ে একটু বাইরে গিয়েছিল ওর চাচুর সাথে। তো এটা হচ্ছে আমার বাড়ির সামনে রেলধার, এদিক দিয়ে কিন্তু ট্রেন যায়। তো এই রেলধারটা পার হলেই কিন্তু আমাদের বাড়ি। আর এখানকার পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে শুধু গাছগাছালিতে ঘেরা। আর এলাকাটাও কিন্তু খুবই সুন্দর, নিরিবিলি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানটাই আমার ভিডিওটা শেষ করছি, আমার ভয়েস ওভারটা এর থেকে আর বেশি দিচ্ছি না। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। দাঁড়া চলে যাব, আমি বাসায় চলে যাব।